ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি ডোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমি আজকে মোটামুটি ভালো আছি। তোমরাও ভাবছো মেবি আমি কন্টিনিউ ভিডিও দিচ্ছি না, মাঝে মধ্যেই গ্যাপ হচ্ছে, কারণ শরীরটা ভালো ছিল না, তাই বৃষ্টি গরম ঠান্ডা সব কিছুর জন্য একসাথে আমার লেগে গেছে, বাড়িতেই জ্বর। আজকে মানে রিকভার হয়েছি, আর আশা করছি আজকে থেকে আবার ভিডিও রেগুলার বেসিসে স্টার্ট করে দেবো, আর তোমরা সেম ভালোবাসা দেওয়া শুরু করবে, কারণ ভিডিও স্কিপ হয়ে গেলে তোমাদেরও ভালো লাগে না বা তোমাদের কাছেও পৌঁছায় না ভিডিওগুলিতে। তো আজকের ভিডিওটা একটু সিম্পলি করছি। আজকের ভিডিওটাতে শুধু তোমাদেরকে আমার একটা কোরিয়ার ওপেন করে দেখাবো। দুটো সেট এসছে, একটা আমার জন্য, একটা ববির জন্য। দিদিভাই পাঠিয়েছে, দুজনের জন্য, ববির জন্য স্পেশালি পাঠানো। তারপর বললো যে তোর ফেভারিট কালার ইয়েলো, সেম কালার আছে, তোর জন্য একটা পাঠিয়ে দিয়েছি, বাস ওটাই। তো এই হলো কোরিয়ার। তো এইগুলো কোরিয়ারটা আসছে 2-4 দিনের মতন হয়ে গেছে। আমি আজকেও মানে এতদিন থেকে শুধু ভাবছি খুলবো দেখ, বাট তোমাদের সাথে মানে শেয়ার না করে আর আমি আগে খুললাম না। তো এই হলো ববিতাকে আমি ডেকে দিয়েছি, ও এসে পড়েছে বাড়িতে। হ্যালো বলে দে সবাইকে। হ্যালো। তো এসে পড়েছে, এবার খুলবো, দেখাবো। তবে ওর জন্য পিঙ্ক কালার, যদি আমার পিঙ্ক কালারটা পছন্দ হয় আমি নিয়ে আমি এটা নিয়ে নেবো, ওকে ইয়েলো কালার দিয়ে দেবো, তাই না? ইয়েলো কালার দেখো পরেও আছে, দেখা যাক, খুলে দেখি। তো চলো লেটস ওপেন ইট। আর তার আগে ব্লগটাকে শুরু করব। কেনকি আমার কাছে আছে অলরেডি ইয়েলো কালার। দেখো সামনে আয়, দেখো ববি পরে নিয়েছে, ওকে খুব মিষ্টি লাগছে ড্রেসটাতে। দেখো এটা, আর ম্যাটেরিয়াল বিষয়ে তোমাদেরকে বলছি, তার আগে ওকে কেমন লাগছে কালারটাতে নিশ্চয়ই তোমরা কমেন্ট করে জানাবে। আর পিঙ্ক কালারটাতে ওকে খুব ভালো লাগছে, তাই ওর জন্য পিঙ্ক কালার, আমার জন্য ইয়েলো কালার। এটার সাথে একটা প্যান্ট আছে, আর কিন্তু এটার সাথে চুন্নি নেই। আর বাকি কটন ম্যাটেরিয়াল আমি তোমাদেরকে আমার কাপড়টা ধরে তোমাদেরকে দেখাচ্ছি। বাট তোমাদের কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। ববিকে খুব সুন্দর লাগছে আমার। তো তোর ভালো লাগছে? এটা খুব ভালো লাগছে সত্যি। হ্যাঁ দিদিভাই থ্যাংক ইউ গো। থ্যাংক ইউ দিদি ভাই। ঠিক আছে, যা চেঞ্জ কর যা তাহলে। হ্যাঁ, তো দেখো এখানে কোনো চুনি নেই এটার সাথে, আর পিওর কটন। দেখো কত সুন্দর এটার কাপড়টা, সত্যি পুরো কটন আছে, গরমে আরাম পাবো। আর স্লিভ আছে এটার, তবে স্লিভলেস হলে বেশি ভালো হতো, আমি গরমে একটু এগুলি অ্যাভয়েড করি। বাট কটনটা এত সুন্দর সফট, যার জন্য আমি এটাও করতে পারবো। আর হাতে একটা পাট্টিও আছে, এখানে দেখতেই পাচ্ছ। আর আমারটা ইয়েলো কালার, ওরটা পিঙ্ক কালার। আর সামনে একটা ডিজাইন আছে, ছোট ছোট 3টা বাটন আছে। আর বাদ বাকি এটাকে কি প্রিন্ট বলে, বাটিক প্রিন্ট বলে মেবি, আমার মনে হচ্ছে, আমি জানি না এত এইসব ব্যাপারে। আমি প্রত্যেকবারই যতবারই তোমার সাথে কাপড় শেয়ার করি এটাই বলি, আস্তে ধীরে শিখবো। তো লেন্থটা বেশ ভালো, অনেক লম্বাই আছে, দেখো লেন্থটা বেশ লম্বা আছে। আর এতটুকু বলতে পারবো, এটা পরে কিন্তু পুরো সফট, গরমে কোনো কষ্ট পাবো না। আর এটার সাথে আছে প্যান্ট। আর প্যান্টটা দেখো, প্যান্টটাকে আমার ফিটিং করতে হবে না, মোটেও ফিটিং করতে হবে না, কারণ পুরো ফিটিং। আর এটা তোমাদেরকে এবার আমি পরেও দেখাবো, একবারও পরে দেখাই না, আজকে কিন্তু তোমাদেরকে পরে দেখাবো। আর এটা অর্ডার হয়েছে, এটা অর্ডার করেছে মিশোর থেকে। কত কি প্রাইস এই ব্যাপারে আমি কিছুই জানি না, কিন্তু তোমাদের যদি কারো চাই নিশ্চয়ই আমাকে, মানে কারো যদি প্রাইস জানার চাই বা লিঙ্ক চাই নিশ্চয়ই আমাকে কমেন্ট করে দেবে, আমি কমেন্ট ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। আর কিন্তু তার আগে আমি তোমাদেরকে পরে দেখাই আমার কেমন লাগছে ইয়েলো কালারটা, যেহেতু আমার ইয়েলো কালার হলো ফেভারিট। তো দেখো পরে এসে গেলাম, আর আমার কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। যেহেতু দিশা ভিডিও করি, দিশা আমাকে বলছে তোমাকে খুব মানাচ্ছে ইয়েলো কালারে, আর আমার ইয়েলো কালার অল টাইম ফেভারিট, মানে সবসময় আমি এনি টাইম ইয়েলোটাই প্রিফার করি সত্যি বলতে গেলে। বাট দেখো খুব সফট, সাইজ কিন্তু মিডিয়াম, পুরো ফিটিং, আমাকে কিন্তু কোথাও গিয়ে ফিটিং করতে হবে না। আর লেন্থ তো বেশ ভালো, প্যান্টও পুরো ফিটিং, দেখতেই পাচ্ছ খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। দিদিভাই আমাকে দেওয়ার ব্যাপার ছিল না, ব্যাপারটা ববি গিয়েছিল, বাট আমি বোনাস পেয়ে গেছি, তার জন্য অনেক 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 ধন্যবাদ দিদিভাইকে। তো বাস আবার তোমাদের সাথে পরে কথা বলছি, কারণ এবার মানে মেয়েকে খাওয়াই দাওয়াই, কারণ অনেকটাই টাইম হয়ে গেছে। গুড ইভিনিং এভরিওয়ান, 7টা বাজে। আর রেডি বলতে রেডিই ছিলাম,
শুধু বরের অপেক্ষায় ছিলাম। 7টা, হ্যাঁ পুরো 7টাই বাজে। ও ফোন করলো, জাস্ট বের হচ্ছে। আমি এদিকে কিছুদিন থেকে বাড়িতেই আছি, ঘরের মধ্যেই, ভেতরেই, ভালো লাগছে না। হ্যাঁ মাম্মা যাবো। তো ওকে বললাম কি টুকটাক ফল টল আনতে হবে, সবজি সবজি আনারও কথা। তো বললো ঠিক আছে তাহলে রেডি হয়ে থাকো, আসলেই আমি নেমে যাবো নিচে। এবার হ্যাঁ দাঁড়াও, এবার স্পেশাল ব্যাপারটা হলো আমার মেয়ের ড্রেস, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে দেখাই মেয়ে কি ড্রেস পরেছে, তারপর সেটা কাহিনী তোমাদের বলবো। দাঁড়াও, এই হলো ভিডিও করছি এদিকে, আর দেখো পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। কি তা তুমি কি পরেছো এটা বলে দাও। ডগিন না, এটা কার? এটা গুন্নুর। আচ্ছা, মেয়ে পড়েছে, দেখতেই পারছো তোমরা। নতুন নতুন না, আমি বলছি কাহিনীটা। এটা হলো মেয়ের টপ, আর সাথে আছে একটা জিন্স। তোমার কেমন লাগছে? ভালো লাগছে? ওই দেখো, আর ডগিটাকে আমাকে দাও, তারপর বলছি সবাইকে। এবার হলো এটা, এটা হলো কোনো টপ না, এটা একটা জামা, গুন্নুর অনেক ছোটবেলার জামা। ওটার সাথে ছিল এই ভিতরে একটা টপ ছিল অ্যাটাচ, এটা খুলে দেখি আমি ডগিকে পরিয়ে দিয়েছি। তো মেয়ে খুব খুশি। এবার মেয়ে বলছে আমার মাম্মি এটাকে পরাও। কিভাবে পরাবো? ঢুকে ঢুকে পড়েছে। ওমা দেখি এটা টপ হয়ে গেল। তো বলে বেশ, এটাকে পরাতে পারবো অ্যাজ এ টপ। দেখি দাঁড়াও, দেখো কি সুন্দর লাগছে, টপ হয়ে গেছে এটা। মেয়ে যখন কিনেছিলাম তখন এইটুকু হতো, আর এখন এইটুকু। হ্যাঁ দেখেছি, তার জন্য বললাম এটা একটা নতুন ড্রেস হয়ে গেল। হ্যাঁ জিন্স প্যান্ট, হ্যাঁ জানি। তো এবার বর আসলে বেরোবো, তার আগে মেয়েকে খাইয়ে দিই। 8:30 বাজে, ও তো আসলো না, মানে একটু লেট করছে, মেবি অফিসে মানে একটু ব্যস্ত হয়ে গেছে। তাই আমি দিয়ে ছুটলাম পালস খেয়ে। আর দাঁড়া, ওকে একা নিয়ে একা বাজার করা। দাঁড়াও, তো এত শাক দেখে আমার মানে কোনটা নেব কোনটা না, যাই হোক ডোগা শাক অনেকটাই নিয়ে নিলাম আমি। লাগবে? খুলে দেব? ঠিক আছে। হ্যাঁ তাই, ঠিক আছে। আমারটা আবার সাবস্ক্রাইব করে দিবা, নতুন ফোনে আইসা পড়বো আমার ভিডিও। এই যে যেরকম যে 4-5 গাড়ি মাল থাকে না, হ্যাঁ তখন ভিডিও বানাবো। পুরো গুয়াহাটি বাজার, কলা বাজার এরকম হয় না। তুমি আমারে কইবা, আমি ভিডিও বানাই দেবো, শর্টস বানাই দেবো, লং ভিডিও বানাই দেবো। হ্যাঁ সত্যি ভালো হবে না, ঠিক আছে হইব, করে দেবো। আচ্ছা দাঁড়াও, দেখো দাদারা কত সাপোর্টিভ। তো বাড়িতে এসে করলাম রান্না কমপ্লিট বলতে হচ্ছে এখনো। আর এইদিকে সবজি টবজি কেটে কালকের জন্য রেডি করলাম, কারণ না হলে দেরি হয়ে যায় সকালে যদি রেডি না থাকে। আর এদিকে পনির আলু দিয়ে একটা রসা করলাম, ডাল ভাত দুপুরের ছিল, আর করলাম তেতো মচমচা করে ভাজা উচ্ছে। কিন্তু এখন কিছু লোক আছে বলবে যে রাত্রেবেলা করে তেতো খেতে নেই, বাট সত্যি বলতে আমি মানে আমাকে বানাতে হয় বরের জন্য, কারণ ও রাত্রেবেলাটাই ভালো করে খেতে পারে, তোর জন্য আমাকে রাখতেই হয়। বা শাকও খেতে নেই, বরঞ্চ আমরা দুজনে কেউ তেমন একটা বিশ্বাস করি না এই ব্যাপারে। তোমরা যদি ভ্যালিড কোনো রিজন জানো কেন খায় না, নিশ্চয় কমেন্ট করে জানাবে। কিন্তু হ্যাঁ, আমার শ্বশুর বাড়িতে বাবার বাড়িতে খায় না, মা থাকলে খাওয়া হয় না, বাট দুজন থাকলে তো উস্তাদি আমরা জানো। তাই তো এবার বাকি রান্নাটা জাস্ট নামাই, হয়েই গিয়েছে। রান্নাটা নামাই, থালা রেডি করি, সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, কারণ জাস্ট আমিও জ্বরের থেকে উঠেছি। তো আজকে তো রিকভার হয়েছি, জাস্ট আরেকটু দরকার মানে রিকভার হওয়ার। তো ডিনারটা করে নিই, তারপর ঘুমিয়ে পড়বো, কিছু করার নেই আজকে। এদিকে চলছে ম্যাচ টিভিতে। হলো আমাদের ডিনার পুরো রেডি। মুগ ডাল করেছি, আর এদিকে আছে আলু দিয়ে পনির দিয়ে একটা রসা করেছি, আর মচমচা করে তেতো ভাজা করেছি, যেটা তোমাদের বললাম তেতোর কাহিনী। তো এবার বরের থালা রেডি, ওকে দিয়ে দিই, তারপর আমারটা আমি বেরিয়ে নেবো, বাস। তো ডিনার আমাদের শেষ, সোজা চলে যাচ্ছি ঘুমোতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আশা করছি আমার ভিডিও দেখতে তোমাদের খুব 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 ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হচ্ছে তবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগিং এ। টিল দেন টাটা।